হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই। রাতের অন্ধকারে এমনই ব্যানার পড়ল দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে। সোমবার যাকে ঘিরে শুরু হলো তুমুল রাজনৈতিক বিতর্ক। ক্ষমতা থাকলে দিনের আলোয় এই পোস্টার লাগিয়ে দেখান বলে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূলের। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তৃণমূল, তারই প্রতিবাদে এই আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ। পাল্টা দাবি বিজেপির। রবিবার রাতে দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই লেখা একাধিক ব্যানার দেখা গেল। জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির তরফ থেকে এইরকমই পোস্টার এবং ব্যানার লাগাতে দেখা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনই স্লোগান উঠেছে বিজেপির মিছিলে, যাকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তৈরি হয়েছে। তবে দুর্গাপুরে চণ্ডীদাস বাজারে কে বা কারা এই ব্যানার লাগালো তা এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে তৃণমূল কংগ্রেসকে থামানো যায় না। ওরা যতই বলুক হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই। যদি ক্ষমতা থাকে তাহলে দিনের আলোয় এসব ব্যানার দিয়ে দেখাক। তৃণমূল হিন্দু মুসলিম সহ সমস্ত জাতিকে সম্মান দেয়, আর বিজেপি 26-এ হারবে জেনে এইসব কাজ করছে। পাল্টা বিজেপির সাংগঠনিক জেলার সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বিশেষ সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তৃণমূল, তারই প্রতিবাদে সাধারণ মানুষ এই আন্দোলনে নেমেছে। আর সুজিত বাবুরা যে প্রকাশ্য দিবালোকের কথা বলছেন, ওনার যদি মনে হয় তাহলে আমরা কালকেই পাণ্ডবেশ্বর বিধানসভায় ওনার এলাকাতে এই পোস্টার লাগিয়ে দিয়ে আসবো। সারা রাজ্য জুড়ে এই পোস্টার পড়ছে। মানুষ চাইছে 2026-এ তৃণমূলকে বিদায় করতে। বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেজন্যই হিন্দুরা সংঘবদ্ধ হয়েছে। তাই হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই লেখা পোস্টার পড়ছে বাংলার সর্বত্রে। আর এখানেও সেই রকমই পোস্টার পড়েছে, তবে কে বা কারা দিয়েছে সেটা আমার জানা নেই। বিজেপি রাতের অন্ধকারে পোস্টার লাগিয়েছে। আমি বলি একটা কথা, ধর্মের নামে ফুসুরি দিয়ে তৃণমূল কংগ্রেসকে থামানো যায় না। যতই তারা হিন্দু হিন্দু করুক, যতই বলুক হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা 26-এ বিজেপিকে চাই। যদি ক্ষমতা থাকে, রাতের অন্ধকারে নয় সকালে বিজেপিকে বলছি লাগিয়ে দেখাক। একটা জিনিস আমরা মনে করি, আমরা হিন্দুকেও চাই, আমরা মুসলিমের চাই। আমরা ধর্মের নামে তৃণমূল কংগ্রেস সুড়সুড়ি দিতে চাই না। একই জানি, আমি সেই কবির ভাষায় বলি, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমরা ধর্মের নামে লড়াইকে করে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকে এই কথাটাই বলতে পারি, আপনারা 26-এ হারবে জেনে এইসব ধর্মের নামে সুড়সুড়ি করছেন। হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই। হিন্দু হিন্দু ভাই ভাই বাংলায় গণতন্ত্র ফেরাতে চাই। হিন্দু হিন্দু ভাই ভাই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে বিদায় দিতে চাই। এটা হচ্ছে আজকে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সাধারণ মানুষের কথা হয়ে দাঁড়িয়েছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ সম্প্রদায়ের মানুষকে দিয়ে বাংলায় তোষণ রাজনীতি, বাংলায় বিশেষ সম্প্রদায়ের মানুষকে গুরুত্ব দিয়ে দাঙ্গা লাগানোর একটা প্রক্রিয়া, তার জন্য আজকে মানুষ এই আন্দোলনের পথে নেমেছে। আর সুজিতবাবুরা যে কথা বলছেন প্রকাশ্য দিবালোকের কথা, ওনাকে বলি, ওনার যদি মনে হয় কালকেই প্রকাশ্য দিবালোকে পাণ্ডবেশ্বর বিধানসভায় ওনার বাড়ির সামনে যে ব্লক, সেই ব্লকে গিয়েও আমরা এই পোস্টার লাগিয়ে আসবো। এবং রাজ্য জুড়েই পোস্টার পড়ছে, এটা নিয়ে ভাবনার কোনো কারণ নেই। মানুষ চাইছে 26-এ বিজেপিকে, তাই বিজেপির সরকার বাংলায় আসবেই। ছেড়ে ফেলেছে কেউ, তৃণমূলের দুষ্কৃতীরা ভয় পাচ্ছেন। এই বাংলা, সারা বাংলায় যে আগুন জ্বলছে, আর সে আগুন জ্বলার পরিপ্রেক্ষিতে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দুরা রাস্তা নামছে। সারা হিন্দুরা মার খাবে নাকি? সারা জীবন মার খাবে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু একটা সম্প্রদায়কে তোষণ করবেন, তার ভোটে জিতে এসেছিলেন, আজকে তিনি ভুলে গেছেন। আজকে মালদা, আজকে খড়গপুর, আজকে তেহাট্টা, আজকে শ্রীরামপুর, আজকে আমাদের বারুইপুর আক্রান্ত হচ্ছে আমরা। তাই মানুষ আজকে রাস্তা নেমেছে। তাই মানুষই তারা পোস্টার দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি চাই। আমরা বলছি না, আমরা তো বলছি, মানুষও বলছে, তারা বুঝতে পেরেছে। তাদের উপর যদি বুঝতে পারছে যে প্রতি মুহূর্তে হিন্দুরা অত্যাচারিত, হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা ঘর বাড়ি ভাঙচুর করছে, হিন্দুরা থেকে মেয়েদেরকে তুলে নিয়ে হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, তারপর আমার প্রতিকার নেই। মানে মুখ্যমন্ত্রী তিনি দেখবেন না, তিনি একটা সম্প্রদায়কেই দেখবেন, কারণ তিনি বুঝে গেছেন
30% আমাদের একটা ভোট আছেই, বাকি আমাদের চামচা বেলচা আছে, কিছু গুন্ডা আছে, পুলিশ আছে, ভোটটা করে নেবো। তাই তো হিন্দু ভাবছেন না। তাই বাংলার মানুষ আজকে তারা বুঝেছেন যে হিন্দুরা যদি সংগঠিত না হয়, হিন্দুরা যদি রাস্তায় না নামে, হিন্দুরা যদি আজকে রাস্তায় নামে প্রতিবাদ না করে, তাহলে আজকে বাংলা শেষ। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।